नमस्कार बंधु आमी काजल काजलेर रान्नाघरे तोमादेर सकलके स्वागत। हाजिर हয়েছি আজকে আবার একটা নতুন রান্নার সাথে। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। প্রিয় দর্শক বন্ধু, ইউটিউবে আমি তোমাদের একেবারেই নতুন বন্ধু। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার পাশে থাকার অনুরোধ করছি। আমার রান্না তোমাদের ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল। তোমাদের একটা লাইক ও সাবস্ক্রাইব পেলে আমি নতুন নতুন রান্না বানানোর উৎসাহ পাবো। চলো দেখাই আজকের রান্না। আজকে রান্না করব আমি টক পালং দিয়ে চিংড়ি মাছ। এই টক পালং শাকটা শীতকালে খুব ভালো পাওয়া যায়, আর চিংড়ি মাছ দিয়ে তো খুবই দুর্দান্ত লাগে, খুবই স্বাদের লাগে। তো চলো দেখাই আমি পালং শাক কতটা নিলাম আর কিভাবে রান্না করলাম। এই পালং শাকটা দেখছো তো এরকমই আমি দু আঁটি মানে দু বান্ডিল আমি নিয়েছি। ভালো করে বেছে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। কতটা ছোট ছোট আমি কেটেছি তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি একটা গামলাতে জল নিয়ে ঝুড়িতে করে খুব সুন্দর করে চটকে চটকে আমি ধুয়ে তারপরে এখানে জল ঝরার জন্য রেখে দিয়েছি। অবশ্যই এটা ভালো করে ধুয়ে নিতে হবে জল পাল্টে পাল্টে, কারণ এর মধ্যে অনেকটা বালি থাকে, তো বালি থাকলে ভালো লাগবে না। এখানে আমি 100 গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো এখানে আমি একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোবে, ঠিক সেই পর্যায়ে এসে আমি চিংড়ি মাছটা দিয়ে একসাথে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি জল ঝরিয়ে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি। পালং শাকটা দেওয়ার পরে এখানে আমি স্বাদ মতো নুন, আন্দাজ মতো হলুদ আর 1 চা চামচ ভরে আমি চিনি দিয়েছি। আমি ভালো করে নেড়ে ছেড়ে 5 থেকে 7 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। গ্যাসের আঁচটা আমি পুরো হাই রেখেছি। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকাটা খুলে দেখো কতটা জল বেরিয়েছে। এখানে আমি একটুকু জল ব্যবহার করিনি, পুরোটাই শাকের জল বেরিয়েছে। তো আমি হাই ফ্লেমে আরও 5 মিনিট নেড়ে ছেড়ে জলটা শুকিয়ে নেব। পাঁচ মিনিট পর গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি। দেখো এখানে অনেকটা জল শুকিয়ে গেছে। এবার কম আঁচে আমাকে অনবরত নেড়ে ছেড়ে এটাকে জলটা আরও শুকাতে হবে। দেখো বন্ধু, জলটা একেবারে শুকিয়ে অল্প একটু হয়ে গেছে, একদম গায়ে গায়ে মিশে গেছে, মানে একটা ডোর মতো তৈরি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি বাটিতে নামিয়ে নেব। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন রান্নার সাথে। ততক্ষণে ভালো থেকো সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।